বন্ধুরা 20 থেকে 25,000 টাকা বাজেটে যদি নতুন একটা স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সত্যি বলতে এখন স্মার্টফোন বাজেটে এত বেশি অপশন রয়েছে যে নিজের জন্য সঠিক ফোনটা বেছে নেওয়া বেশ কঠিন হয়ে গিয়েছে। একই বাজেটের মধ্যে অনেক ফোন পাওয়া যায়, কিন্তু সব ফোন যে আপনার টাকা সঠিক মূল্য দেবে এটা কিন্তু নয়। তাই অনেক রিসার্চ, কম্পারিজন এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা বিশ্লেষণ করার পর আজকের এই ভিডিওতে আমি এমন 3টা স্মার্টফোন নিয়ে এসেছি যেগুলো আমার মতে বর্তমানে 20 থেকে 25,000 টাকার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো অপশনগুলোর মধ্যে অন্যতম। তো ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট বিষয় বলে রাখি, আজকের লিস্টে থাকা ফোনগুলোর মধ্যে কিছু ফোন অফিসিয়াল এবং কিছু ফোন আনঅফিসিয়াল মার্কেটের। কারণ অনেক সময় দেখা যায় আনঅফিসিয়াল ফোনগুলো একই দামে আরো ভালো স্পেসিফিকেশন অফার করে। তাই আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যে আপনাদের জন্য সেরা ভ্যালু ফর মানি অপশনগুলো বেছে নিতে। তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে Realme P4X 5G। যদি আপনার বাজেট 24 থেকে 25,000 টাকার আশেপাশে হয় এবং আপনি এমন একটি স্মার্টফোন খুঁজে থাকেন যেখানে ব্যাটারি, পারফরমেন্স এবং গেমিং সবকিছুই ভালো কম্বিনেশন পাওয়া যায়, তাহলে Realme P4X 5G আপনার জন্য একটি দুর্দান্ত অপশন হতে পারে। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 আলট্রা প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেম খুব সুন্দরভাবে স্মুথলি খেলতে পারবেন। এছাড়াও রয়েছে বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, যার কারণে দীর্ঘ সময় গেম খেললেও ফোনটা তুলনামূলকভাবে কম গরম হয়। ডিসপ্লে দিকে তাকালে পাওয়া যাচ্ছে 6.72 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট। পর স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং গেমিং সবকিছুতে খুব ভালো একটা স্মুথ অনুভূতি পাবেন। তবে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 7000 mAh এর ব্যাটারি। একবার চার্জ করলে খুব সহজেই পুরো দিন, এমনকি ব্যবহারকারীদের ক্ষেত্রেও 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় চার্জ নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। ক্যামেরা মোটামুটি ভালো, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার ছবি আপনাদের কিছুটা দিলাম, দেখলেই বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটি কতটা। তো সবকিছু বিবেচনা করলে Realme P4X 5G হচ্ছে এমন একটি স্মার্টফোন যা কম বাজেটে দারুণ ব্যাটারি ব্যাকআপ, ভালো পারফরমেন্স এবং স্মুথ ডিসপ্লে একসাথে অফার করে। আর সেই কারণে আমাদের আজকের লিস্টে এটি রয়েছে 3 নম্বরে। এবার যদি বন্ধুরা ছোট করে প্রাইসের কথা বলি, তাহলে এই ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটে Realme P4X 5G SMS গ্যাজেট এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন 25,690 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা 19,000 থেকে 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। আর হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে ভালো ব্যাপার হলো এই 3টা ফোন একে অপরের থেকে বেশ আলাদা। কোনো ফোনে ক্যামেরার জন্য এগিয়ে, কোনটা পারফরমেন্সের জন্য, আবার কোনটা ব্যাটারি এবং অলরাউন্ডার ইউজারদের জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার ব্যবহার আর প্রয়োজন অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তার কথা না বাড়িয়ে চলুন আমাদের লিস্টে 2 নম্বর ফোনটি দেখে নেওয়া যাক। আমাদের লিস্টে 2 নম্বর ফোনটি হচ্ছে iQOO Z11X 5G। যদি আপনি এমন একজন ইউজার হন যিনি দিনের বেশিরভাগ সময় এই ফোনে গেম খেলেন, ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং চার্জার থেকে যতটা সম্ভব দূরে থাকতে, তাহলে এই ফোনটা আপনার জন্য অন্যতম সেরা অপশন হতে পারে। প্রথমে কথা বলি এর প্রসেসর নিয়ে। এখানে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 টার্বো প্রসেসর, যা দৈনন্দিন কাজ থেকে শুরু করে হেভি মাল্টিটাস্কিং এবং গেমিং সবকিছুতে বেশ স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারে। PUBG, ফ্রি ফায়ার খুব সুন্দরভাবে পারফরমেন্সের সাথে ফুল FPS এ খেলতে পারবেন। তাই যারা পারফরমেন্সে বেশি গুরুত্ব দেন তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হতে পারে। তবে এই ফোনের আসল হাইলাইট আমার কাছে মনে হয়েছে এর ব্যাটারি। 7200 mAh এর ব্যাটারি। বর্তমানে এই বাজেটে এত বড় ব্যাটারি খুব কম ফোনে দেখা যায়, ফলে একবার ফুল চার্জ করলে অনায়াসে সারাদিনের বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। ডিজাইনের দিক থেকেও ফোনটি বেশ প্রিমিয়াম অনুভূতি দেয়। এছাড়া IP68, IP69 রেটিং থাকায় পানি ও ধুলোবালির বিরুদ্ধেও বাড়তি নিরাপত্তা পাচ্ছেন, যা এই প্রাইস রেঞ্জে সত্যি একটা বড় সুবিধা। ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি ভালো, কিছুটা ছবি দিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটি কতটা। তো সব মিলিয়ে যদি আপনার প্রায়োরিটি হয় পারফরমেন্স, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য ব্যবহার, তাহলে iQOO Z11X 5G নিঃসন্দেহে এই বাজেটের অন্যতম সেরা স্মার্টফোন। আর সেই কারণে আজকের লিস্টে এটি রয়েছে 2 নম্বরে। এবার যদি বন্ধুরা প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিই, বাংলাদেশে এই mobiledokkan.com এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন 25,500 টাকা আপনারা 6128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবার যদি আপনারা ভ্যারিয়েন্ট বাড়াতে যান সেক্ষেত্রে আপনার দামটা বেশি পড়ে যাবে। তা আপনারা এখানে এদের সঙ্গে যোগাযোগ করে এই ফোনটা নিতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুব সহজে 22,499 থেকে 27,950 টাকায় বেস্ট ভ্যারিয়েন্ট অনুযায়ী আপনারা এই ফোনটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুবিধার্থে সব ফোনে বাইং লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, একবার গিয়ে চেক করে দেখবেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক দেওয়া রয়েছে। তো আপনারা যদি চান সেখান থেকে নিতে পারেন, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক দেওয়া রয়েছে। আপনাদের এর জন্য এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আপনারা যে দামে কিনতেন তার থেকে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তাই চাইলে গিয়ে দেখে আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আর অবশেষে এবার চলে আসি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোন। সত্যি বলতে 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেখানে ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রায় সবকিছুই ভালো পাওয়া যায়, তাহলে Motorola G96 5G হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা অলরাউন্ডার স্মার্টফোন। প্রথমে কথা বলে এর ডিজাইন নিয়ে। ফোনটি হাতে নিলে একটা প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়। কার্ভ ডিসপ্লে এবং স্লিম ডিজাইনের কারণে ফোনটি দেখতে অনেক বেশি ফ্ল্যাগশিপ লেভেলের মনে হয়, যা এই বাজারে সত্যি প্রশংসার দাবি রাখে। সামনের দিকে রয়েছে সুন্দর একটা OLED কার্ভ ডিসপ্লে,
ডিসপ্লে, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট, ফলে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা কিংবা গেমিং সবকিছুই হবে অসাধারণ স্মুথ এবং প্রাণবন্ত। আমি এই ভিডিওতে কোনো স্পন্সরশিপ করছি না, আবার কোনো ব্র্যান্ডের চাপেও আপনাদের কথা বলছি না। আমি নিজে রিসার্চ করে আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে সেই ফোনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তাই ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, গেমিং সব ক্ষেত্রে নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম। তাই আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন কিংবা মাঝে মধ্যে গেম খেলতে ভালোবাসেন, দুই ক্ষেত্রেই ফোনটি আপনাকে হতাশ করবে না। এবার আসি ক্যামেরা সেশনে। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনি ওয়াইস সাপোর্ট, ফলে ছবি আরো শার্প, ডিটেল এবং ন্যাচারাল। বিশেষ করে দিনের আলোতে ক্যামেরার আউটপুট এই বাজেটে অনেক ফোনের চেয়ে ভালো বলা যায়। আর ওয়াইস থাকার কারণে ভিডিও রেকর্ডিং তুলনামূলক বেশ স্টেবল পাওয়া যায়। সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটরোলার অন্যতম বড় শক্তি, এটা তো আপনারা জানেনই। এখানে আপনি প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতো ক্লিন এবং স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। অপ্রয়োজনীয় অ্যাপ বা অতিরিক্ত ব্লটওয়্যারের ঝামেলা অনেক কম। সব মিলিয়ে যদি আপনি এমন একটি ফোন চান যা কোনো একটি দিক থেকে নয় বরং সব দিক থেকে ব্যালেন্সড পারফরমেন্স দেয়, তাহলে মোটরোলা G96 5G এই বাজেটে নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অলরাউন্ডার প্যাকেজগুলোর একটি। আর সেই কারণে আজকের লিস্টের মোটরোলা G96 5G রয়েছে 1 নম্বরে। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, তাহলে এই সেম ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন মোটরোলা G96 5G আপনারা 26,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন 8/128GB ভ্যারিয়েন্ট। আর ফোনটার দাম এতটা ছিল না বন্ধুরা, কিছুটা দাম বেড়ে গিয়েছে। এখন সব ফোনের দাম বেড়ে যাচ্ছে, আপনারা জানেন। সেই দৃষ্টিতে এই ফোনটার দাম কিছুটা বেড়ে গিয়েছে, তো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 20 থেকে 25,000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে আমার মতে সেরা 3টি স্মার্টফোন। এখন কমেন্ট করে জানান এই 3টার মধ্যে আপনার পছন্দের ফোন কোনটি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।